বলবো, দুঃখের কথা, কলিজা ফাইটে যায়। আজকে আমাদের কেন এত দুর্ভোগ? আজকে আমি অসহায় প্রতিবন্ধী। আজকে কেন আজকে আমাদের রাজপথে থাকতে হয়? মাননীয় উপদেষ্টা সাহেব, আপনি গরিবের দিকে একটা নজর দেন। গরিবরা কি করে খাবে? নবীর শিক্ষা, করোনা ভিক্ষা চাই না, কর্ম চাই। আজকে আমি সেই কর্ম নিয়ে আপনাদের মাঝে আজকে কেন প্রধান উপদেষ্টা সাহেব, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে একটা অসহায় গরিব প্রতিবন্ধীর ব্যথা, বুকের জ্বালা, অন্তরের জ্বালা আপনি বুঝতে পারবেন। আমি একজন প্রতিবন্ধী অটো রিক্সা চালক, ব্যাটারি চালিত রিক্সা চালাই। আমার ছেলেটা ক্লাস 8-এ পড়ে, মেয়েটা ক্লাস 7-এ পড়ে। প্রিয় দেশবাসী, আজকে দুদিন ধরে আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুবই একটা কষ্টে আছি। তাই আপনারা সকলেই আমার দুঃখটা আপনারা দেখবেন, আমি যাতে এই অটো রিক্সাটা চালিয়ে আমার সংসারটা আমি যেন বাস্তবায়ন করতে পারি। ঠিক মাননীয়, কি বলবো, দুঃখের কথা, কলিজা ফাইটে যায়। আজকে আমাদের কেন এত দুর্ভোগ? আজকে আমি অসহায় প্রতিবন্ধী। আজকে কেন আমাদের রাজপথে থাকতে হয়? আজকে আমার ছেলে মেয়ে খুবই কষ্টে আছে। ছেলে মেয়ে নিয়ে একদিক দিয়ে ঘর ভাড়া, আরেক দিক দিয়ে ছেলে মেয়ের স্কুলের বেতন, আরেক দিক দিয়ে আমার ছেলে মেয়ের স্কুলের খরচ আমি দিতে পারি না। তাই প্রিয় দেশবাসী, আপনারা সচেতন হন, গরিবকে ভালোবাসুন। আমি একটা প্রতিবন্ধী অসহায় লোক, আপনাদের কাছে আমি আমার বিচারটা দিলাম। আমি যাতে আমার পরিবারটাকে কর্ম করে, অটো রিক্সা চালিয়ে কর্ম করে আমি যেন বাস্তবায়ন করতে পারি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা আমাদের দুঃখ বোঝেন। একটা প্রতিবন্ধী কেন ভিক্ষা করে? আজকে আমরা ভিক্ষা ছেড়ে একটি ব্যাটারি চালিত রিক্সা এটা চালিয়ে জীবন জীবিকা করছি সারা বাংলাদেশের ভিতরে। আমরা অলি গলির ভিতরে চালাই, আমরা মেইন রোডে উঠি না। আমরা কেন আজকে এত ব্যথা বুকে? আজকে কেন প্রধান উপদেষ্টা সাহেব, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে একটা অসহায় গরিব প্রতিবন্ধীর ব্যথা, বুকের জ্বালা, অন্তরের জ্বালা আপনি বুঝতে পারবেন। আর আমার বলার কিচ্ছু নাই। আপনি গরিবের মা বাপ হন, দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন, এই আশা আল্লাহর কাছে আমি দোয়া করি। আপনারা আল্লাহ হাত দারাজ করুন। মাননীয় উপদেষ্টা সাহেব, আপনি গরিবের দিকে একটা নজর দেন। গরিবরা কি করে খাবে? নবীর শিক্ষা, করোনা ভিক্ষা চাই না, কর্ম চাই। আজকে আমি সেই কর্ম নিয়ে আপনাদের মাঝে প্রিয় দেশবাসী, আপনারা সবাই সজাগ হন। আপনারা আমাকে দোয়া করুন, আমি যেন আমার পরিবারকে বাঁচিয়ে রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আসসালামু আলাইকুম।